বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো একটা কোম্পানির বা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির নির্দিষ্ট টাইটেল এর কোনো ব্যক্তির ইমেল, ফোন নম্বর, বিজনেস অ্যাড্রেস, পার্সন নেম, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইত্যাদি খুঁজে বের করে দেওয়াই হচ্ছে আসলে লিড জেনারেশন। এখন দেখাবো লিড জেনারেশন কাজটি আমরা কিভাবে করি। চলো শুরু করি। এখানে দেওয়া আছে অটোমেশন, কয়েকটি ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে, কয়েকশো তো ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে কয়েকটি ইন্ডাস্ট্রি এখানে দেওয়া আছে। অটোমেশন কোম্পানি এটসেট্রা এটসেট্রা আছে। তারপর আছে এখানে যে আমরা ইমেলগুলো ভেরিফাই করবো। ইমেলগুলো ভেরিফাই করার জন্য কিছু টুলস আছে, মিল টেস্টার, নেভার বাউন্স, আন্টার.io এবং বেস্ট বাউন্স সার্ভার gmail.com। আর ইমেলের ফর্মুলা তৈরি করার জন্য আছে আপনার সাথে matrixpro.com। তাহলে একজন ক্লায়েন্ট বলতে পারে যে আমার অটোমেশন কোম্পানির 1000 লিড লাগবে, তাহলে এটা আমি কীভাবে বের করবো? লিড মানে 1000 লিড মানে ইমেল, ফোন নাম্বার, বিজনেস অ্যাড্রেস, পার্সন নেম, সোশ্যাল প্রোফাইল, এগুলোকে এক করতে লিড বলে। হ্যাঁ, তার 1000 লিড লাগবে। 1000 লিড মানে হচ্ছে এমন কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফোন নাম্বার, টার্গেট, টাইটেল, পার্সন, ইমেল, লিঙ্ক, আরও হতে পারে, যোগ হতে পারে এগুলোর সাথে। হ্যাঁ, এই একটা রুকেই বলে একটি লিড, এমন তার 1000 লিড লাগবে সে বলল। কোন ইন্ডাস্ট্রির বলতেছে? অটোমেশন কোম্পানির ইন্ডাস্ট্রি, অথবা সে যদি তার কোম্পানির প্রয়োজন পড়ে কোম্পানির লিস্ট আপনাকে দিয়ে দিবে। অটোমেশন কোম্পানির 1000 লিড আপনি কীভাবে বের করবেন এটাই আমি আপনাকে দেখাচ্ছি, হাতেই থাকুন। অটোমেশন কোম্পানিটা আপনি কপি করে এখানে গুগল সার্চ বারে এটা পেস্ট করে লিখবেন ইন। সে অটোমেশন কোম্পানি কোন অটোমেশন কোম্পানি আছে, কোন দেশে চাচ্ছে, সে বলে দিতে পারে ইউএসএ অথবা সাউথ আফ্রিকা। হ্যাঁ, তো সে আমার ক্লায়েন্ট আমাকে বললো যেমন ইউএসএ অটোমেশন কোম্পানিগুলো লিড লাগবে। আমি এখানে লিখে দেবো ইউএসএ, ইন ইউএসএ। গুগল সার্চ করার পর আমরা মাউসটাকে নিচে নামাবো, ওখানে আসবো। এখানে দেওয়া আছে ভিউ অল, এইখানে ক্লিক করবো। এগুলো হচ্ছে গুগল থেকে নেওয়া অটোমেশন কোম্পানি, আপনি লিঙ্কডিন থেকেও নিতে পারেন। আমি আপনাকে গুগল থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, ভিউ অলে ক্লিক। 1 2 3 200 মতো কোম্পানি আছে, আরও কোম্পানি আছে। এগুলা বের করানোর জন্য অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে, গুগল সবচেয়ে বেস্ট। ঠিক আছে, এখানে মিনিমাম 200+ মতো কোম্পানি আছে। কোন ইন্ডাস্ট্রি আন্ডারে? অটোমেশন কোম্পানি ইন্ডাস্ট্রির আন্ডারে, অটোমেশন আন্ডারে। হ্যাঁ, আমি প্রথম এখানে ক্লিক করি, প্রথম কোম্পানিতে চালু হবে। হ্যাঁ, লোকেশন ইউনাইটেড স্টেট, সবগুলো ইউনাইটেড স্টেট, এখানে সবগুলো ইউনাইটেড স্টেট। হ্যাঁ, আমাকে কি রাখতে হবে? তাদের এটা হচ্ছে তাদের কোম্পানি নেম। এইটা আমি কপি করে, যেমন শিট 2, এই কোম্পানির নেমগুলো আমি রাখবো। এই হচ্ছে কোম্পানির নেম। তারপর কোম্পানি ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনি কন্ট্রোলে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা নিউ ট্যাবে চালু হবে। এই কোম্পানিটার ওয়েবসাইটটা আমি রাখবো, এখানে পেস্ট করে দেব। তারপর ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার, এখান থেকে কোম্পানির ফোন নাম্বার নিতে পারি, অথবা আমি ওয়েবসাইটের ভিতর থেকেও নিতে পারি। কন্টাক্ট, আর বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি কন্টাক্ট পাবেন। এই কন্টাক্টের মধ্যে ক্লিক করলে আপনি কোম্পানির আন্ডারে যে ফোন নাম্বার, ইমেলগুলো আছে এবং অ্যাড্রেসগুলো আছে আপনি পেয়ে যাবেন কন্টাক্ট থেকে। ও দেখা বা অথবা নিচের একবারে ওয়েবসাইটে পোর্টাল বাটনও থাকে, ওখানে ফোন নাম্বার আছে, এটাই সবচেয়ে বেস্ট ওইটা থেকে।
ওইটা সেম, ঠিক সেম। আচ্ছা, এখন আপনার নিতে হবে ক্লায়েন্ট, এতটুকু শেষ। এগুলো সব কোম্পানি। এখন নিতে হবে পার্সন। একটি কোম্পানির আন্ডারে অনেক পার্সন থাকতে পারে। কেমন কেমন থাকতে পারে? যেমন একটি কোম্পানির মধ্যে সিও থাকতে পারে, সিএফও থাকতে পারে, তারপরে ক্যাশিয়ার থাকতে পারে, অনেক থাকতে পারে, সেলার থাকতে পারে, মার্কেটিং থাকতে পারে, মার্কেটিং আন্ডারে অনেক লোক থাকতে পারে। এবং আপনার ক্লায়েন্ট, ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার তার প্রত্যেক কোম্পানির একজন সিও দরকার, ওনার দরকার, সিও অথবা ওনার অথবা ফাউন্ডার অথবা প্রেসিডেন্ট। যেমন টার্গেট টাইটেলগুলো আমার ক্লায়েন্ট আমাকে টার্গেটের টাইটেল দিল সিইও, সিএফও, ওনার, প্রেসিডেন্ট, ফাউন্ডার। হ্যাঁ, এগুলা আমি ওই কোম্পানি থেকে কীভাবে খুঁজে বের করবো? তার জন্য আমাকে আমার সেই কোম্পানির ওয়েবসাইটের ডোমেইনটি কপি করব। www.for থেকে .com পর্যন্ত ডোমেইন। হ্যাঁ, এটা আমি কপি করে অন্য একটা ট্যাবে পেস্ট করে এখানে লিখবো লিঙ্কডিন। অবশ্যই আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকতে হবে, এটি ফেসবুকের থেকে অনেক উন্নত। হ্যাঁ, কোম্পানি লিখে লিঙ্কডিন, অথবা আপনি ওয়েবসাইট থেকে খুঁজে নিতে পারেন এদের লিঙ্কডিন আছে কিনা। না, ওদের এখানে নেই, ওয়েবসাইটে দেওয়া নেই। মিনি অটোমেশন, এইটার সাথে এটা একটু দেখি, এইটা চেক করি, ওইটা চেক করি। এইটা না পেলে স্কিপ করবো, না পেলে স্কিপ। হ্যাঁ, এখন আমাকে দেখতে হবে ওই কোম্পানির ওয়েবসাইটের সাথে ওই লিঙ্কডিনের ওয়েবসাইট অ্যাকুরেট কিনা। অ্যাকুরেটটা আমার ওই লিঙ্কডিনটা আমার স্কিপ করতে হবে। এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি বিট পেস্ট করব। দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটটির সাথে ওই ওয়েবসাইটটি এক নয়, অর্থাৎ এটা আমাকে স্কিপ করতে হবে। এটা দিয়া এটা নয়, আমার তো হবে ইউসে। হ্যাঁ, এখানে কোনো ওয়েবসাইটই নেই, তো আমার পুরো কোম্পানিটি স্কিপ করতে হবে। আমি এখন পরেরটা দেখব। এখন দেখতেছি জেন্টিক অটোমেশন। জেন্টিক কপি করে কোম্পানি নেমটা কপি করে এখানে পেস্ট করব। দেন ওয়েবসাইটটা কপি করে ওইখানে রাখবো। দেন নিড ফোন নাম্বারটা আমরা এখান থেকেই নিতে পারি, সমস্যা নেই, চলবে। তারপরে প্রয়োজন ওই কোম্পানির নির্দিষ্ট যে টাইটেলগুলো ক্লায়েন্ট আমাকে নিতে বলছে, ওগুলো কি বলতে নিতে বলছে আমার ক্লায়েন্ট? সিইও, ওনার, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আমি এখন এগুলো খুঁজবো। এগুলো করে আমাকে দিতে হবে লিঙ্কডিনে। দেখবো ওদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডিন আছে কিনা। না হলে আমাকে গুগলে সার্চ করতে হবে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ডোমেইন প্লাস লিঙ্কডিন লিখে গুগলে সার্চ করতে হবে। মনে হচ্ছে ওদের লিঙ্কডিন দেওয়া আছে, দেখি। এখানে আপনার দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডিন অ্যাকাউন্ট দেওয়া আছে। লিঙ্কডিন অ্যাকাউন্টের মধ্যে লিঙ্কডিন এই সাইনটার মধ্যে ক্লিক করব। লোডিং হচ্ছে। যেহেতু এটা আমি ওদের ওয়েবসাইট থেকে লিঙ্কডিনটি ওপেন করছি, তাই আমার এটি চেক করার প্রয়োজন নেই। আর চেক করতে হলে অবশ্যই অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করার পরে ওয়েবসাইট আসবে। যেহেতু একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, সো এইটা কোনো চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর চেক করতেছি ওয়েবসাইটটি কপি করে, ওয়েবসাইট ডোমেইনটি কপি করে। হ্যাঁ, ঠিক আছে, সেম টু সেম। এখন আমার এমপ্লির মধ্যে কোন এমপ্লিগুলো নিতে হবে না, এখানে
ছেষট্টি এমপ্লয়ি আছে, সি অল, ওইখানে ক্লিক করতে হবে, এমপ্লয়িগুলো আমার দেখতে হবে। ওখানে ক্লিক করার পর একটি, হ্যাঁ লোকেশন আমার অবশ্যই ইউএসএ করে দিতে হবে, যেহেতু আমি ক্লায়েন্ট ইউএসএ বলছে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট, অ্যাপ্লাই। আমাকে সিও খুঁজতে হবে, সিও, ওই কোম্পানির সিও। এখানে অনেকগুলো লোক আছে, কি এর জন্য আমাকে ফিল্টার ইউজ করতে হবে। অল ফিল্টার স্কিলস করার পর এখানে টাইটেলের মধ্যে দেবো আমার সিও ফিল্টার, সিইউ, অ্যাপ্লাই। সিও নেই, নো রেজাল্ট পাউন্ড, তাহলে আমি দিয়ে দিব ওনার, ওনার, ওনার নেই, দেন আমি দিতে পারি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নেই, ফাউন্ডার, হ্যাঁ একজন ফাউন্ডার পাওয়া গেছে। ওই ফাউন্ডার এটা আবার লস অ্যাঞ্জেলেস মতো ইউএসএ। ওখানে ক্লিক করার পর ওই পার্সনের ইমেলটি শেয়ার করার জন্য প্রয়োজন ইমেল ফর্মুলা। ইমেল ফর্মুলা টুলসের জন্য আমি ব্যবহার করি আপনার ম্যাট্রিক স্প্রো ইমেল ফর্মেট টুলস। হ্যাঁ, এটি কপি করে নিউ ট্যাবে ওপেন করবে। হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করার পর প্রয়োজন অবজেক্টে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। অবজেক্টে ফার্স্ট নেমটি কপি করে এখানে পেস্ট, দেন লাস্ট নেম কপি করে এখানে পেস্ট, দেন ডোমেইন, ওই কোম্পানির ডোমেইন। হ্যাঁ, কোম্পানির ডোমেইনটি হচ্ছে শিটু এতটুকু, এতটুকু স্প্লেশ হবে না। হ্যাঁ, দেন পারমিউলেট, এখানে 34 জিমেল ফরম্যাট হচ্ছে, এর মধ্যে ওই ব্যক্তি আন্ডারে ভ্যালিড ইমেলটি নিতে হবে। সেজন্য আমাকে চেক করতে হবে জিমেলে কম্পোজে ক্লিক করার পর আর টু এর মধ্যে কপি করা ইমেলগুলো পেস্ট করতে হবে। পেস্ট করার পর একটি একটি করে চেক করতে হবে। এর মধ্যে আমি মাউসের কার্সারটি রাখতেছি, দেখি কি আসে। এই এতগুলো ইমেলের মধ্যে ইমেলের কোন ইমেলটি সঠিক হতে পারে আমার একটি একটি করে চেক করতে হবে। হ্যাঁ, ইমেলের ফরম্যাটটি কীভাবে হতে পারে, সঠিক ফরম্যাটটি কী, তার জন্য আমি একটি টুলস ইউজ করতে পারি, answer.io। ওখানে দেওয়া আছে answer.io। হ্যাঁ, এই লিঙ্কটি কপি করতে হবে, কপি করে ওপেন করতে হবে নিউ ট্যাবে। এখানে company.com কোম্পানি ডোমেইনটি দিয়ে আমি চেক করতে পারি আসলে ইমেলের ফরম্যাটটি কী। হ্যাঁ, ইমেল কি, ওই কোম্পানি ইমেলগুলো কী ফরম্যাটে দেওয়া রয়েছে। এখানে পেস্ট করার পর কোম্পানি ডোমেইনটি দেন দেবো ফাইন্ড ইমেল অ্যাড্রেস। দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলা ফার্স্ট নেম ডট লাস্ট নেম ওই আন্ডারে ওই কোম্পানির পার্সনগুলোর ইমেল ম্যাক হয়েছে। সেই জন্য আমি এখান থেকে আমার ফার্স্ট নেম ডট লাস্ট নেম শাহাদাত.শাহ, এই 4 নম্বরটি কারেক্ট। ওইটি সঠিক করার জন্য আমাকে চেক করতে হবে আসলে সত্যি কিনা। এর জন্য আমাকে চেক করতে হবে মিল টেস্টার, অথবা এর জন্য আমাকে সহায়তা নিতে হবে মিল টেস্টার অথবা নেভারবন্স টু হ্যাজি, এটি আমি ইউজ করতেছি। নেভারবন্স এটা ওপেন করার পর ওখান থেকে 4 নম্বরটা ফার্স্ট নেম ডট লাস্ট নেম
domain.com ইমেলটি এখানে চেক করবো। অবশ্যই নেওয়ার বলছে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমার একটা অ্যাকাউন্ট আছে, তাই আমার অ্যাকাউন্ট করতে হবে না। সাইন আপে খুব সহজেই গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটি করে নিতে পারেন। ইমেলটি পেস্ট করে ভ্যালিডেট, মানে ইমেলটি বৈধ কিনা, সঠিক ইমেল কিনা, এর জন্য একটু লোডিং হওয়ার পরে আমি এখানে ভিজিট দেব। আগে লোডিং হোক। এখন আমি ক্লিক করব ভ্যালিডেট। এমনিতে ভ্যালিড কিনা, এদের থেকে আমি শিওর হয়ে যাবে এমনিতে ভ্যালিড কিনা। অ্যাকসেপ্ট অল, অর্থাৎ ইমেলটি ভ্যালিডও না ইনভ্যালিডও না, মানে তারা শিওর না ইমেলটা ভ্যালিড কিনা। যারা তারা শিওর ইনভ্যালিড তারা লিখিয়ে দিয়েছে ইনভ্যালিড, আর যেটা ভ্যালিড তারা শিওর তারা দিয়ে দিয়েছে ভ্যালিড। এটা অ্যাকসেপ্ট অল মানে তারা বলতে পারতেছে না এটা ইনভ্যালিড কিনা। সেই জন্য আমি এই ইমেলটি কপি করে আমাকে বাউন্স চেক করতে হবে। বাউন্স চেক করার জন্য আমাকে কম্পোজ দিয়ে ইমেলটি সেন্ড করতে হবে। টুয়ের মধ্যে ইমেলটি পেস্ট করে আমি এখানে সেন্ড দিয়ে দেবো। সেন্ড, আর কিছু প্রয়োজন নেই, জাস্ট সেন্ড। হ্যাঁ, ওকে। ইমেলটি সেন্ড হয়ে গেছে। এখন আমার 1 মিনিট অপেক্ষা করতে হবে ইমেলটি ফেরত আসে কিনা। এখন যেমন দেখা যাচ্ছে যে নো সাবজেক্ট এমন, এখন যেমন দেখা যাচ্ছে নো সাবজেক্ট মানে কোনো কিছু আসে নাই, তাহলে যদি এমনই থাকে 1 মিনিট তাহলে মিলতে হবে ভ্যালিড। যদি আর এমন অন্য কিছু রূপ নেই, এমন না থাকে, তাহলে মিলতে হবে ইনভ্যালিড। ইমেলটা সেন্ড করার সময় যেমন ছিল এখন থেমে আছে। যদি কোনো মেল না আসে স্প্যাম হিসাবে ইনবক্সে এই মেলের আন্ডারে, তাহলে ইমেলটি ভ্যালিড হবে। যদি আসে তাহলে ইমেলটি ইনভ্যালিড। হ্যাঁ, 15 পাঠিয়েছিলাম আমরা, এখন 16 1 মিনিট হয়ে গেছে, ইমেলটি ফেরত আসেনি, অর্থাৎ ইমেলটি ভ্যালিড। সেজন্য আমি ইমেলটি এইখানে রাখতে পারি। আমি কনফার্ম ইমেলটি ভ্যালিড এবং ওই পার্সনের নাম হচ্ছে আপনার ফোন নাম দিতে হবে শাহাদাত শাহ। পার্সনের নাম ক্লিক রাখার পর আপনার পার্সোনাল লিঙ্কডিন প্রোফাইল রাখতে হবে। লিঙ্কডিন প্রোফাইলে কি, হ্যাঁ এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল। আর লিঙ্কডিন প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে। এভাবে আপনার একের পর এক কোম্পানিগুলা ইমেইলগুলো নিতে হবে। ক্লায়েন্ট বলতেও পারে যে প্রত্যেক কোম্পানি থেকে আমার 2 জন করে 3 জন করে লোক লাগবে, 2 জন করে টার্গেট পার্সন লাগবে, যেমন সিইও সিএফও এই 2 জন লোক লাগবে, অথবা সেলস এমন লোক লাগবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করতে হবে। এখানে এই ভিডিও শেষ। আস্তে আস্তে প্রোডাক্ট শিখতে হবে। আর লিড সম্পর্কে ইউটিউবে ভিডিও অভাব নেই, পার্ট টু পার্ট দেওয়া আছে। লিড জেনারেশন লিখে সার্চ করলেই লিড জেনারেশন ভিডিওগুলো পেয়ে যাইবা। আর ইউটিউবে আমার থেকে অনেক সুন্দর করে ইউটিউবাররা খুব সুন্দর করে তারা বুঝেছে। ওদের ভিডিও দেখলে আমি মনে করি অনেক ভালো হয়।